বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে খুব সুন্দরভাবে সব টাইমস এন্ড কন্ডিশন মেনে আপনারা ভিডিও আপলোড করবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন এন্ড এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা গ্রুপে জয়েন হয়েছেন এন্ড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে আগের প্রিভিয়াস ভিডিওগুলো আপলোড দেওয়া আছে এন্ড এছাড়াও আদার্স মার্কেট প্লেস রিলেটেড সকল ভিডিও এখানে আপলোড করে থাকি। এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে টাইমস এন্ড কন্ডিশন মেনে ইউটিউবের টাইমস এন্ড কন্ডিশন মেনে ভিডিও আপলোড করবেন। তো আমি এই চ্যানেলটা খুলছিলাম একজনের জন্য, তো ওইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আমি ভিডিওটা ডিলিট করে দিব। প্রথমে আমি একটা এই অ্যাডভান্স সেটিং দেখাই আপনাদেরকে। এই দেখুন কাস্টমার চ্যানেল, এই অপশনটাতে ক্লিক করার পর কাস্টমার চ্যানেলে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখান থেকে দেখুন সেটিং, এই দেখুন সেটিং অপশন ক্লিক করার পর এই দেখুন এখান থেকে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট এই 3 নম্বর অপশনটাতে ক্লিক করব আমরা। ক্লিক করার পর এখানে দেখুন বেসিক ইনফো অ্যাডভান্স, তারপরের আরেকটা অপশন থাকবে সেটা হলো মনিটাইজেশন। এটা নিউ অ্যাকাউন্ট, এর জন্য এখানে দেখাচ্ছে না। এই দেখুন এখানে টাইটেল, আপনারা যদি প্রতিটা ভিডিও একই টাইটেল দিয়ে আপলোড করতে চান অবশ্যই করবেন না, কিন্তু তারপর আমি এটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। একই টাইটেল দিয়ে আপনারা ভিডিওটি আপলোড করতে চান তাহলে এখানে একটি টাইটেল বসিয়ে দিলে সবসময় ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে এই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে একই টাইটেলে ভিডিও আপলোড হয়ে যাবে। অথবা আপনি যদি এই চ্যানেলের নেমটা আপনি দিতে পারেন, যেমন আমি প্রতিটা ভিডিওর আপলোড দেওয়ার সাথে সাথে এই ফ্রিল্যান্সার আবুল হাসান এই নামটা আমি বসিয়ে দিই। তো আপনারা এখান থেকে এমনি এইভাবে দিতে পারেন। এই দেখুন এটা দিয়ে রাখতে পারেন। এটা দিয়ে রাখার ফলে কি হলো, এটা প্রতিটা ভিডিও আপলোডের সাথে সাথে এই নামটা লেখা লাগবে না, এটা একদম স্পষ্ট কিন্তু ওইখানে চলে আসবে। তো এটা আমি দেখাচ্ছি। তারপর নিচে আসুন ডেসক্রিপশন, এটা হলো এখানে অগ্রিম ডেসক্রিপশন, যেটা আপনার প্রতিটা ভিডিও একই ডেসক্রিপশন বসানো হয় সেটা এখান থেকে আপনারা দিতে পারেন। সাপোজ আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন, এই দেখুন ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম, তো এইগুলোতে চাইলে আমাকে ফলো করতে পারেন। তো আপনারা এইভাবে এখানে অগ্রিম মানে যেটা প্রতিটা ভিডিওতে ডেসক্রিপশন বক্সে একই লেখা লেখেন ওইটা এখান থেকে একবারে সিলেক্ট করে দিতে পারেন, মানে লিখে দিতে পারেন। তারপরে এই দেখুন আমি এইখানে একটা ডেসক্রিপশন খুবই সুন্দরভাবে এখানে তৈরি করে রাখছি। এই দেখুন অ্যাডোবি সফটওয়্যার রিলেটেড সকল ভিডিও এই দেখুন এখানে খুব সুন্দরভাবে ডেসক্রিপশনটা তৈরি করে রাখছি। তো এইভাবে তৈরি করার পর আপনারা যদি একই ডেসক্রিপশন প্রতিটা ভিডিওতে দিতে চান তাহলে এইখানে এসে বসিয়ে দিবেন। অথবা আপনার যদি ফেসবুক বা ইউটিউব, এই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্কটাও যদি শুধু দিতে চান প্রতিটা ভিডিওতে তাহলে শুধু ওই লিঙ্কটাই এখানে বসিয়ে দিবেন। তাহলে কি হবে, পরবর্তীতে ভিডিওতে আপনার এই লিঙ্কটা প্রতিটা ভিডিওতে লেখা লাগবে না, একটু কিন্তু সময়টা কিন্তু কম লাগবে। তো এখানে এসে আপনারা লিখে দিবেন। আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। তো এখানে লিখে দেওয়ার পর এটা কিভাবে কাজ করে আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সটে। তারপর আসুন এই ভিজিবিলিটি হলো এখান থেকে আপনারা প্রাইভেট ইনসাইড, তো এখান থেকে আপনারা অবশ্যই পাবলিক করে দিবেন, কারণ হলো এই ভিডিওটা পাবলিক করা থাকবে। আর যদি প্রাইভেট রাখতে চান তাহলে প্রাইভেট করে দিতে পারেন। এটা হলো ভিজিবিলিটি। তারপরেরটা হলো টেক। এই টেকটা আপনারা এটাও প্রতিটা ভিডিওর ভিতরে যেই টেকগুলো একই ইউজ করা হয়, সাপোজ আমি 2-3টা টেক প্রতিটা ভিডিওতেই ইউজ করি। যেমন আমার চ্যানেলের নেম, যেমন আমি কীরকম টিউটোরিয়াল বানাই, এই ফ্রিল্যান্সিং, এরপর আরেকটা আর কি, মানে এই 2-3টে একসাথে দিয়ে দিই। যেমন এখানে আমরা দিয়েছি এই চ্যানেলের নেম অ্যান্ড বাংলা ব্লগ, এই দেখুন এখানে কিন্তু আমরা দিয়েছি। তো এই সবগুলো দেওয়ার পর এই 3টে অপশন এই 4টে অপশন সেট করার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিব। এই দেখুন সেটিং সেভ, আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটা ক্লোজ করে দিই। তারপর আমরা যাব এই দেখুন ইউটিউবের চ্যানেলের ইন্টারফেসে চলে আসি। আসার পরে এই দেখুন এখানে প্লাস বাটন, এই দেখুন এখানে প্লাস বাটন আসার পর আপলোড ভিডিও এইটাতে অপশনে ক্লিক করব। এই দেখুন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ভিডিওটা এখান থেকে ক্লিক করে ভিডিওর ফাইলে নিয়ে যাবে। ওই ভিডিও ফাইলটা সেভ করে আনতে পারবো, অথবা যে কোনো ভিডিও
টেনে এনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারবো। এই দেখুন আমার ভিডিও ফাইলে কিন্তু নিয়ে আসছে। তো এখান থেকে যদি আমি একটা ভিডিও সিলেক্ট করি, সাপোজ এই ভিডিওটা সিলেক্ট করলাম ফটোশপের, এই দেখুন এখানে আমি কিন্তু আপলোড ডিফল্টসে এই নামটা বসিয়ে দিয়েছিলাম। এখন এই নামটা কিন্তু এখানে চলে আসে, প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নামটা চলে আসবে। এখন যদি আমরা বাকিগুলো দেই, এই দেখুন অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়াল, এই দেখুন এখানে কিন্তু আমরা এই টাইটেলটা বসিয়ে দিলাম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, টাইটেলের বিষয়টা। আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করেন অবশ্যই সেই রিলেটেড টাইটেলটা ইউজ করার চেষ্টা করবেন। আর সবচাইতে ভিডিওর মধ্যে ভিডিও ভালো র্যাঙ্কিংয়ে আসার জন্য সবচাইতে যেটা ফোকাস করবেন সেটা হলো টাইটেল অ্যান্ড থাম্বনেল। থাম্বনেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আশা করি। তো কীভাবে টাইটেলটা আপনারা এই ক্রিয়েট করবেন, প্রথম হলো টাইটেলটা হলো আপনারা যদি ভিডিওর যে রিলেটেড সেম টু সেম ওই রিলেটেড ভিডিও না দেন তাহলে কিন্তু ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে দেখাবে না। টাইটেলটা হলো মেইন, টাইটেলটা ফোকাস করতে হবে, যেটা দিয়ে আপনার সার্চ করলে আপনার ভিডিওটা শো করবে। তো অবশ্যই টাইটেলটা খুবই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, সঠিক টাইটেল দেওয়ার চেষ্টা করবেন, এখানে কোনো ফলস করবেন না, তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। তারপর আসুন ডেসক্রিপশন, এই দেখুন আমরা যেইগুলো ডেসক্রিপশন বসিয়ে দিয়েছিলাম ওইখানে ডিফল্টভাবে ওইগুলো কিন্তু এখানে নিয়ে নিছি। এরপরও যদি আমরা বসাতে চাই তার এখানে বসাতে পারবো, যেটা ইচ্ছে এখানে দেখুন বসাতে পারবো। তো ডেসক্রিপশন কতটা ক্যারেক্টারের ভিতরে বসানো যায় এখানে লেখা আছে, এই দেখুন আমরা মাত্র এখান থেকে বসালাম 1153টা ক্যারেক্টার এখানে বসালাম। এখানে 5000 ক্যারেক্টারের 5000 ক্যারেক্টারের মতো এখানে বসাতে পারবেন আপনারা। ডেসক্রিপশন বক্সে আরেকটা জিনিস বর্তমানে দেখা যায় যে অনেক ট্যাগ ইউজ করা হয়, কিন্তু ইউটিউব এটা সরাসরি বলে দিছে যে এই ডেসক্রিপশন বক্সে কোনো ট্যাগ ইউজ করা যাবে না। অবশ্যই ইউজ করতে পারবেন কিন্তু সিস্টেম মোতাবেক, সরাসরি কোনো ট্যাগ এসইউ করে ইউজ করতে পারবে না, তাহলে কিন্তু এটাতেও কপিরাইট ক্লেম দিয়ে দিবে। 2021 সালে এটার আপডেট নিয়ে আসছে। এটা কিভাবে দিবেন, এটা হলো আপনার প্যারাগ্রাফ সিস্টেমে। সাপোজ আপনি ফটোশপ টিউটোরিয়ালটা তৈরি করছেন, এখন আপনি এটা এইভাবে দিতে পারেন যে এই ফটোশপের টিউটোরিয়ালটা দেখলে আপনারা এটা শিখতে পারবেন ফটোশপ রিলেটেড, একদম আমি বলতে চাচ্ছি কি যে প্যারাগ্রাফ সিস্টেমের মেইন টাইটেলগুলো এখানে বসিয়ে দিয়ে আপনারা একটা এসইউ সিস্টেমে তৈরি করতে পারবেন সম্পূর্ণ। শুধু যদি এসইউ দিয়ে দেন, সাপোজ ফটোশপ টিউটোরিয়াল এইভাবে যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু এখানে কপিরাইট ক্লেম দিতে পারে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন ডেসক্রিপশন বক্সের মধ্যে। তারপর হলো থাম্বনেল, এই দেখুন থাম্বনেল, এখান থেকে আমরা থাম্বনেলটা আমি পরবর্তীতে আশা করি ইনশাল্লাহ থাম্বনেল নিয়ে ভিডিও আসবে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তারপরে এই দেখুন এখানে থাম্বনেলে এখানে ক্লিক করার পরে এই দেখুন ফাইলে নিয়ে যাবেন, নেওয়ার ফাইল থেকে আমরা এই থাম্বনেলটা সেট করে দিব। এই দেখুন থাম্বনেলটা সেট করে দিলাম, দেওয়ার পরে এই দেখুন প্লেলিস্ট হলো এখান থেকে আপনারা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। এই দেখুন প্লেলিস্টটা হলো আপনার ইউটিউব চ্যানেলটা যে রিলেটেড সেই রিলেটেড প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। আমি যদি আমার চ্যানেলটাতে গিয়ে দেখাই, এই দেখুন এখানে আমার প্লেলিস্ট তৈরি করা আছে। এই দেখুন প্লেলিস্ট আসার পর এই দেখুন এখানে ইলিস্ট্রেটর, এখানে ফটোশপ, ইউটিউব, তারপর ফাইবার, আপওয়ার্ক, এই আদার্স আর কি, এইভাবে আপনারা প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে প্লেলিস্টের নাম দিবেন, এটা হলো অ্যাডোবি ফটোশপ। এই দেখুন অ্যাডোবি ফটোশপ। তো এখানে দেওয়ার পর অবশ্যই পাবলিশ দেওয়ার পরে দেখুন ক্রিয়েট, এই দেখুন ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করার পর এই দেখুন ডান দেওয়ার পর এই ভিডিওটা কিন্তু প্লেলিস্ট আকারে এই আপলোড হবে। এই দেখুন এরপরটা হলো অডিয়েন্স। এই দেখুন অডিয়েন্স, এখান থেকে আপনার ইয়েস ইট মেক্স ফর কিডস, নো ইট নট মেক্স ফর কিডস, এটা কি আপনাদের এই বাচ্চাদের জন্য কি কন্টেন্টটা তৈরি করতেছেন নাকি না। তো এখান থেকে অবশ্যই নো দিয়ে দিবেন, বা আপনারা যে রিলেটেড কন্টেন্ট তৈরি করেন এটা দিয়ে দিবেন। এই দেখুন এরপরটা হলো প্রমোশনটা হলো এটা আপনার যদি কোনো কোম্পানি বা কোনো কিছুর স্পন্সরশিপ করেন ওইটার জন্য, যদি তো স্পন্সরশিপ করার জন্য যদি কোনো টাকা নিয়ে থাকেন তাহলে এখান থেকে অবশ্যই পেড প্রমোশনটা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার যেতে ভালো হবে। তো এটার সাজেস্টে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তো এখানে ক্লিক করে দিবেন। আমারটা ওইটা না, তারপর দেখুন নিচের একটা অপশন, এই দেখুন টেক। তো টেকটা হলো তো কিভাবে টেক সার্চ করে আপনারা এখান থেকে এই ভালো টেক দিতে পারবেন কন্টেন্ট অনুযায়ী, আপনাদের কন্টেন্ট অনুযায়ী ওই সিস্টেমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। টেকটা বেশি ফোকাস করা প্রয়োজন নাই, তবুও যেটা ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওইটা ছাড়া যাবে না, ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনারা টেকটা দিয়ে যাবেন। তো
তো আমি কিভাবে টেগটা সংগ্রহ করে এই আপনাদের কন্টেন্ট অনুযায়ী এই টেগগুলো সংগ্রহ করবেন সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো নেক্সট ভিডিওতে। তো আগের যেই টেগগুলো আমি দিয়ে এসেছি এই অ্যাডভান্স সেটিংয়ে এখানে কিন্তু শো করছে, এখান থেকে আমরা বাকিগুলো দিতে পারবো। এই দেখুন, এই দেখুন, তো এখানে আমরা দিতে পারবো। এই দেখুন এখানে একটা লিমিট আছে, সেটা হলো 500 ক্যারেক্টারের ভিতরে আমরা টেগগুলো দিতে পারবো, সর্বোচ্চ 500 ক্যারেক্টার। তো আমি পরবর্তীতে টেগ কীভাবে সংগ্রহ করতে হয় সেটা ভিডিও নিয়ে আসবো আশা করি ইনশাল্লাহ। এরপর হলো ল্যাঙ্গুয়েজ। এই দেখুন এখান থেকে আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই দেখুন এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর এখান থেকে নাম দিয়ে দিবেন, দেওয়ার পর এই দেখুন এখানে এই দেখুন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। এই দেখুন এখান থেকে আপনারা কত তারিখে এটা ভিডিওটা আপলোড করছেন এখান থেকে আপনারা ডেটটা সিলেক্ট করে দিতে পারবেন। এই দেখুন সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু ডেটটা বসে গেছে। অ্যান্ড ভিডিওর লোকেশন, এখানে আপনার কোথা থেকে ভিডিওটা আপলোড করতেছেন এটার লোকেশনটা এখান থেকে দিতে পারবেন। অ্যান্ড পরবর্তীটা হলো নেক্সট যেটা, সেটা হলো লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই দেখুন লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেটা হলো আপনার এখানে দুইটা সিস্টেম আছে। দুইটা সিস্টেমের মধ্যে প্রথমটা হলো আপনার এটা কপিরাইট ক্লেম। প্রথম অপশনটা হলো কেউ যদি আপনার ভিডিওটা ডাউনলোড করে অথবা এই যে কোনো সিস্টেমে আপনার ভিডিওটা অন্য ইউটিউব চ্যানেলে আপলোড করে, তাহলে প্রথম অপশনটা দেওয়ার পর ইউটিউব যদি এটা খুঁজে পায় তাহলে ওরা কপিরাইট ক্লেম দিয়ে দিবে। আর ক্রিয়েটিভ কমন্স, এই দেখুন এটা যদি দেন, এটা দেওয়ার ফলে আপনি নিজেও যদি কোনো কপিরাইট ক্লেমের সিস্টেম করে ইউটিউবকে আপনি নিজেও যদি দেখান যে আমার ভিডিওটা ওরা নিয়ে ওদের চ্যানেলে আপলোড করছে, তাহলে আপনাকে ওদেরকে কপিরাইট ক্লেম দেওয়া হবে না। কারণ হলো আপনার ভিডিওতে এখানে দেওয়া আছে ক্রিয়েটিভ কমেনশন, এখান থেকে ফ্রি, কপিরাইট কোনো ক্লেম নাই। তো এখান থেকে যদি আপনারা কপিরাইট ক্লেম দিতে চান, এখান থেকে যদি ভিডিওগুলো ফ্রি আপলোড করতে চান তাহলে এটাও করতে পারবেন, অথবা যদি আপনার ভিডিও কেউ এই ডাউনলোড করে আপলোড করে ওইটা কপিরাইট ক্লেম আসবে ওইটাও সিস্টেমে আপলোড করতে পারবেন। তো এখান থেকে দুইটা সিস্টেমই আছে। এরপর হলো এই ক্যাটাগরি, এখান থেকে আপনারা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। এই দেখুন এখান থেকে, আর বাকিগুলো যেভাবে দেওয়া আছে বাই ডিফল্ট ভাবে যেভাবে দেওয়া আছে এইভাবেই থাকবে। এরপরে একটা অপশন আসবে, এখানে তিনটে অপশন, কারণ আমাদের নিউজ চ্যানেল তো এই জন্য তিনটে অপশন। আরেকটা অপশন আসবে প্রথমটা ফিল আপ করার পর সেকেন্ড একটা অপশন আসবে, সেটা হলো মনিটাইজেশন। তো এটা নিউ ভিডিও এটা নিউ চ্যানেল এবং আপনারাও নিউ চ্যানেলের ভিডিও আপলোড করবেন, সেজন্য এমন সিস্টেমে আসবে দেখাচ্ছি। তারপর নেক্সট দেওয়ার পর এখানে হলো এই দেখুন দুইটা অপশন আসবে, অ্যাড অ্যান ইন্ট স্ক্রিন, তারপরটা হলো অ্যাড কার্ড। এখান থেকে আপনারা ভিডিওর মাঝে মাঝে বলা হয় দেখুন এই আই বাটনে ভিডিও পেয়ে যাবেন, তো ওই আই বাটনে ভিডিওগুলা দেওয়ার জন্য এখান থেকে অ্যাড করে আপনারা ভিডিওগুলা দিতে পারবেন। অ্যান্ড আপনার ভিডিওটা শেষ হওয়ার পর আরেকটা ভিডিও সাজেশনে দেখায়, ওই ভিডিওটাও এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এই দুইটা সিস্টেম এই সিস্টেমে কাজ করে। এরপর হলো নেক্সট, এই দেখুন নেক্সট অপশনটা হলো সেভ অর পাবলিশড। এখানে হলো প্রাইভেট, আনলিস্ট, পাবলিক। এই দেখুন এখান থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার কন্টেন্টটা যদি আপনি নিজে তৈরি করে থাকেন তাহলে এই ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে পাবলিশ করে আপলোড দিতে পারেন, অথবা আপনি যদি কারো ভিডিও আপলোড দিতে চান তাহলে এখান থেকে আনলিস্ট করে দিবেন। আনলিস্ট করে দেওয়ার পর 10-15 মিনিট রাখার পর বুঝতে পারবেন যে এটা কপিরাইট ক্লেম কি আছে কিনা। তো আমি সাজেস্ট করব অন্যের কন্টেন্ট যদি আপলোডও করেন তবুও এখান থেকে এই সিস্টেমে আপলোড করতে পারবেন। আর না হইতে আপনার যদি নিজের কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এখান থেকে অবশ্যই পাবলিক অপশনে ক্লিক করে পাবলিক করে দিবেন। এরপরেরটা হলো সেট অ্যান্ড ইনস্ট্যান্ট প্রিমিয়াম। সেট অ্যান্ড ইনস্ট্যান্ট প্রিমিয়ামটা হলো আপনার ভিডিওটা এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি ভিডিওটা আপলোড করেন, তো প্রিমিয়াম হওয়ার সাথে সাথে সাপোজ আপনি প্রিমিয়াম করলেন এই দুইটায় প্রিমিয়াম করার পর আপনার একজন ভিউয়ার্স দেখলো 2:10-এ, তো আপনার ভিডিওটা 10 মিনিট কিন্তু দেখা হয়ে গেছে, প্রিমিয়াম হয়ে গেছে। এখন আপনার ভিউয়ার্স আইসা দেখতে পারবে 10 মিনিটের পর থেকে, এবং সম্পূর্ণ প্রিমিয়ার পাবলিশ হওয়ার পর একদম পুরোটাই দেখতে পারবে। কিন্তু এটা সিলেক্ট থাকা অবস্থায় শুধু যত সেকেন্ড যত মিনিট প্রিমিয়াম হয়ে যাবে, যত মিনিট পরে একজন ভিউয়ার্স আসবে তত মিনিট থেকে ভিডিওটা দেখতে পারবে। এটা হলো এই সিস্টেমের। এরপরটা হলো শিডিউল। এটাতে ক্লিক করার পর এই দেখুন শিডিউলটা হলো এখান থেকে আপনি ডেট এবং টাইমস এখান থেকে ডেট এবং টাইম দিয়ে সেট করে এই দেখুন সেট এস প্রিমিয়াম এখানে দিয়ে রাখতে পারেন। সাপোজ আপনি আজকে হলো এই 17 তারিখ, কালকা 18 তারিখে আপনি একটি ভিডিও আপলোড করবেন, তো এখান থেকে আজকে এই ভিডিওটা এখানে 18 তারিখ দিয়ে 11টা বা 12টা যত টাইম
এখান থেকে দেওয়ার পর যখন আপনি ভিডিওটা পাবলিশ করবেন ওই টাইমটা সম্পূর্ণ সঠিকভাবে সিলেক্ট করার পর সেট অ্যাজ প্রিমিয়াম এটা দেওয়ার পর আপনার ইউটিউব সরাসরি আপনার ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে দেখাবে যে এত তারিখে এই সময়ে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে। তো এইখান থেকে আপনারা এই সিস্টেমে আপলোড করে রাখতে পারবেন, অথবা সেট অ্যাজ প্রিমিয়াম এটা না দিয়েও শুধু এই শিডিউলটা আপলোড করতে পারবেন। তাহলে কি হবে, তাহলে যখন ভিডিওটা আপলোড হবে এই 2 দিন হোক 1 দিন হোক বা যতক্ষণ পর আপলোড দেওয়ার আপনার সময়টা দেওয়া আছে, যতক্ষণ আপলোড কমপ্লিট হবে তখনই আপনার ভিউয়ার্সদের পাশে এই ভিডিওটা শো করবে এবং ইউটিউব চ্যানেলে শো করবে। তো এখান থেকে 2টা অপশন আছে, শিডিউলের ভিতরে 2টা সিস্টেম আছে। সেট অ্যাজ প্রিমিয়াম এটা শুধু এই বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই নাটকগুলোতে ব্যবহার করা হয়, মানে নাটক, গজল, তারপর নাশিদ ওইগুলোতে ব্যবহার করা হয় বেশিরভাগ। তো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। তো এই দেখুন আমি পাবলিশ দেওয়ার পর এই দেখুন পাবলিশ অপশনে ক্লিক করে দিই। এই দেখুন আমার ভিডিওটা কিন্তু এখন পাবলিশড হচ্ছে। এখানে যদি সম্পূর্ণ পাবলিশড হয় তাহলে এখানে ফিনিশ প্রসেসিং লেখা উঠবে। তো লেখা ওঠার পর সম্পূর্ণ আপনার ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।